আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো থাই সুইট চিলি সস। জিনিসটা খুবই মজার। আমার একটা ভিডিও ছিল অনেক আগে, প্রায় 4 বছর আগে। তো ওটা একটু কমপ্লিকেটেড দেখে আমি আবার বানাচ্ছি, প্লাস আমার এটা নতুন করে একটা রেসিপির জন্য দরকার। তো এই সসটা আগে যত না জনপ্রিয় ছিল, এখন অনেক বেশি জনপ্রিয় হয়েছে, কারণ সিপি নামে একটা মুরগি ভাজা বিক্রি করে এই কোম্পানি। তারা তাদের মুরগি ভাজার সাথে দেয় এবং খাইতে খুব মজা লাগে। এটা সাধারণত চিকেন ফ্রাই কিংবা এই ধরনের চিকেনের কোনো আইটেমের দিয়ে খাইতে হয়। তো আপনাদের দেখা দিচ্ছি সহজভাবে কেমন করে তৈরি করতে হয়। এটা তৈরি করা খুবই সোজা। বোতলে কিনলে এক বোতল 150-200 টাকা নেয়, আর বাসায় 5 টাকার মধ্যে আপনি বানায় ফেলতে পারেন। তো সেই জন্য আমি এখানে 3 কোয়া রসুন নিচ্ছি, 8-10টা লাল মরিচ নিচ্ছি। লাল মরিচের বদলে ইচ্ছা করলে শুকনা মরিচ কিছুক্ষণ গরম পানিতে ভিজায় রেখেও ব্যবহার করা যায়, অথবা একটু জাল দিয়ে নিয়েও ব্যবহার করা যায়, একই রকম হবে। তো থাইল্যান্ডে যেটা ব্যবহার করে সেটা হচ্ছে ওদের স্পেশাল কিছু মরিচই পাওয়া আছে, যে মরিচগুলো খুব মাংসল এবং বড়, ঝালের পরিমাণ কম। তো আমারটা হয়তো ঝাল একটু বেশি হবে, কারণ আমরা সাধারণত ঝাল মরিচ খেতে পছন্দ করি, ছোট মরিচ ঝাল হয়। তো যাই হোক, আমি এইগুলাকে আপনার ব্লেন্ড করে নিব। ব্লেন্ড কী করে, মানে কতটুকু ব্লেন্ড করবো আমি আপনাদের দেখা দিচ্ছি। এটা একদম মিহিন হবে না, একটু দানা দানা থাকবে, ওভাবে ব্লেন্ড করে আপনাদের আমি দেখাচ্ছি। তো আমি ব্লেন্ড করে নিলাম। দেখেন জিনিসটা একটু ছাবা ছাবা থাকবে, অনেকটা এই রকমের। এই যে বুঝতে পারতেছেন কিনা না, এই যে ভিতরে একটু আস্তে আস্তে থাকে। এখন এইটা আমি একটা সস প্যানের মধ্যে নিয়ে নিব। যেটা ব্লেন্ড করছি ওইটা ধুয়ে একটু পানি নিয়ে নিব এর মধ্যে। আমি একটা সাদা কাপ দিয়ে আপনাদের দেখাই। আমারটা এখন এইরকম, এখন এর থেকে আরেকটু পাতলা করতে হবে, সেই জন্য আমি আর অল্প একটু পানি দিব। আর এর সাথে পরে কর্নফ্লাওয়ার মিশাইতে হবে। আপনারা দেখে নেন, এই হচ্ছে ভিতরের জিনিসটা এইরকম থাকতে হবে। এর থেকে আর একটু পাতলা হলে ক্ষতি নাই, ঘন হলেও ক্ষতি নাই, যার যার রুচি মতো। এখন এতে আমি 1 চিমটি লবণ, আধা চা চামচের মতো, আর আমার স্বাদ মতো চিনি মিশাবো। চিনি মিশায় আমি দেখবো আমার পছন্দ মতো মিষ্টি হইল কিনা। যতটুকু আমার মিষ্টি দরকার ঠিক ততটুকু পর্যন্তই আমি মিষ্টি করবো এটাকে। এর কোনো ধরা বাঁধা নিয়ম নাই, আপনার যে যার মন মতো করে নিতে পারেন। একটু টেস্টটা দেখি। এটা কিন্তু খুব বেশি মিষ্টি হয় না, হালকা মিষ্টি হয়। যাই হোক, এইখানে আমি 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিছি। তার সাথে আমি একটু পানি মিশায় রেডি রাখবো, এটা আমার ঘন করার জন্য দিতে হবে। তো আধা কাপের মতো পানি মিশিয়ে আমি এটাকে আলাদা রেখে দিব। যখন আমার প্রয়োজন তখন আমি এটা দিয়ে দিতে পারবো। এখন আমি চুলাতে দিয়ে এটা বলক দিয়ে নিব। বলক আসা পর্যন্ত জাল দিতে থাকবো। বলক আসার পরে 1-2 মিনিট জাল দিব, যাতে মরিচ আর রসুনগুলা সিদ্ধ হয়। 3-4 মিনিট ফুটায় আমি দেখুন উপরে ফেনা উঠে আসছে। এখন আমি এই কর্নফ্লাওয়ারগুলা একটু আবার গোলায় দিব, কারণ তলার দিকে জমে যায় এটা। এর মধ্যে গোলায় দিব, এটা জমে যায়। এর মধ্যে দিয়ে ধীরে ধীরে নাড়বো, যাতে এটা ঘন হয়ে যায়, কিন্তু কর্নফ্লাওয়ারগুলো দলা হয়ে না যায়। পুরোটা দিব না, দেখি একটু দিয়ে আমার পছন্দ মতো ঘনত্ব পর্যন্ত আমি একটু জালটা বাড়ায় দিই। পুরোটাই লাগবে মনে হচ্ছে, হ্যাঁ পুরোটাই লাগবে, পুরোটাই দিয়ে দিই। এটা ঘন হয়ে আসে, আরেকটু ঘন হয়ে যাবে আর স্বচ্ছ হয়ে যাবে, যেহেতু কর্নফ্লাওয়ার দিলাম। দেখেন অনেক ঘন হয়ে গেছে। মিনিট খানেক জাল দিয়ে আমি এর মধ্যে প্রায় 2 টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিব। ভিনেগারটা আগেও দেওয়া যায়, পরেও দেওয়া যায়। আমি একটু পরে দিই, কারণ ভিনেগার দিয়ে জাল দিলে একটা গ্যাসের মতো হয়, যেটা নাকে মুখে গেলে খুব অস্বস্তি লাগে। আমি একটু টেস্টটা দেখি আর ভিনেগার লাগবে কিনা। না, যথেষ্ট। এটা হালকা টক মিষ্টি টাইপের হয়, মিষ্টি ঝাল। আধা মিনিট জাল দিয়ে এটাকে নামায় ফেলবো। এবার বন্ধ করে দিই। একটু পরে এই ফেনাগুলা চলে যাবে। এখন যেরকম দেখা যাচ্ছে সেরকম থাকবে না, এই দেখেন প্রচুর ফেনা। এখন একটু পরে এটা পানির মতো হয়ে যাবে। দেখেন ধীরে ধীরে বাতাসের বাবলগুলো উপরে চলে আসতেছে, আর এটা একটু ট্রান্সলুসেন্ট হয়ে যাচ্ছে, স্বচ্ছ হয়ে যাচ্ছে।
এখন আপনাদের আমি ভিনেগার এটা দিয়েই দেখাই এটার ভিতরটা মানে কেমন হলো এখানে, তাহলে বুঝতে পারবেন আপনারা টেক্সচারটা। এই যে দেখেন কাছ থেকে এই যে এরকম অনেকটা। এখন ঠান্ডা হইলে আপনাদের আমি একটা বাটিতে আর একটা বোতলে ভরে দেখাচ্ছি। এই যে দেখেন হয়ে গেল আমার থাই মেরিডিয়ান স্টাইল সুইট চিলি সস। আপনাদের আমি একটু ঘনত্বটা দেখাই, আমি একটা বোতলেও ভরে নিচ্ছি, এতেও আমার ডান হাতে ক্যামেরা ধরতে হয়েছে, সেই জন্য আমি দেখি এখন ক্যামেরা দিই। এই যে দেখেন এটা কতখানি ঘন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। পানি পানি না, কিন্তু বেশ যথেষ্ট ঘন। ইচ্ছা করলে যে যতটুকু ঘন করতে চান এটা ঘন করে নিতে পারবেন, কর্নফ্লাওয়ারের পরিমাণ বাড়াইলেই। ভিতরের টেক্সচারটা বুঝতেই পারতেছেন, রসুনও আছে, ইয়েও আছে, মরিচও আছে। আরেকটা কথা আপনাদের বলে দিই, আপনাদের আমি কাছ থেকে দেখাই, এটা রেখে দিই, এর মধ্যেই রেখে দিই, আমি কাছ থেকে আপনাদের দেখাই। এই যে দেখেন মরিচের বিচিগুলা, যদি আপনাদের মরিচে বেশি বিচি থাকে তাহলে কিন্তু বিচি ফেলে নিন। বিচি এর থেকে একটু বেশি দিতে পারেন, কিন্তু খুব বেশি দিলে কিন্তু দেখতে খারাপ লাগবে। সেই জন্য অনেক মরিচ আছে কম বিচি আছে, অনেক মরিচ আছে বেশি বিচি আছে, সেইটা। আর যেহেতু মরিচ দিয়ে তৈরি, ঝালটা যার যার মতো, যদি চান তাহলে কম ঝাল আলা মরিচ নিলেও হবে। খুব সহজ তৈরি করা, অনেক রেসিপিতেই লাগে, আর বিশেষ করে ফ্রাই চিকেন খাইতে খুবই মজা এটা দিয়ে। দেখেন কত সহজে বানায় ফেলা যায়। এটা বানাইতে আমার সর্বসাকুল্যে হয়তো 10 টাকাও খরচ হয় নাই। আপনারা হিসাব করলেই পারবেন যে 7-8টা মরিচের দাম কত, আর 4-5 কোয়া রসুনের দাম কত, আর কর্নফ্লাওয়ারের 1.5 চামচের দাম, 1.5 টেবিল চামচ কি 2 টেবিল চামচের দাম কতই হতে পারে, আর চিনি। কিন্তু এটা কিনতে গেলে 150 থেকে 200 টাকা তো মিনিমাম যাবে। তো দেখেন কত সহজে তৈরি করে ফেলা যায়, আরামে আপনারা এটা বানায় বোতলে ভরে রেখে দিতে পারবেন। আরেকটা জিনিস আপনাদের দেখাই আমি, এটা আমি দেখাচ্ছি আপনাদের এখানে। এটা হচ্ছে এই যে এই জিনিসটাকে বলে সোডিয়াম বেনজয়েড। কেউ যদি এটা প্রিজার্ভ করে রাখতে চান অনেক দিন, তাহলে এই সোডিয়াম বেনজয়েডটা ব্যবহার করতে পারেন, আধা চা চামচ। এটা একটা সাদা গুঁড়ার মতো। এটা আপনারা বড় বড় যে কোনো সুপার শপগুলোর মধ্যে পাবেন, যেই জায়গায় সাধারণত গুঁড়া মশলা রাখে সেই জায়গায়, অথবা ওদেরকে জিজ্ঞেস করলেই বলে দিবে। আর বিভিন্ন কোম্পানির পাওয়া যায় এটা। ভালো করে দেখেন, সোডিয়াম বেনজয়েড। এটা আধা চা চামচ দিয়ে দিলেই, আপনার এর সাথে মিলাই দিলে, এটা মানে রান্না করার শেষে এটা দিয়ে জাল দেওয়ার কোনো অর্থ হয় না, জাল না দিয়েই আপনারা আরামে দিয়ে দিতে পারেন। আর এটা নর্মাল ফ্রিজে রেখে 3-4 মাস এমনি খাইতে পারবেন, আর বাইরে রাখলে 15-20 দিন আরামে থাকবে। যে কোনো ফ্রাই চিকেন দিয়ে খাইতে, কিংবা মুরগির যে কোনো আইটেমের সাথে হ্যাপি জোশের একটা আইটেম, যেটা একটু ভাজা ভাজা হয়। এখন খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।